নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের বাঁধাকপি ভর্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের বাঁধাকপি থাকতে থাকতে বাড়িতে একবার এইভাবে বাঁধাকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটা সুস্বাদু হয়। আশা করি আমার আজকের এই বাঁধাকপির রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিভাবে বাঁধাকপির ভর্তা বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাঁধাকপির ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা টাটকা তাজা বাঁধাকপি নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার ওপরের এই পাতাগুলো আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির ওপরের পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা বটির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নেব। আর এই যে বাঁধাকপির যে শক্ত অংশটা, এটা বাদ দিয়ে দেব। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। সবটা বাঁধাকপি আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা চেষ্টা করবেন বাঁধাকপি পাতলা পাতলা করে কেটে নেওয়ার, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর সময়ও কম লাগবে। সবটা বাঁধাকপি কেটে নিয়েছি, আর এই যে শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপি রান্না করে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপি রান্না করার জন্য এখানে কিছুই লাগবে না, না তেল না জল। বাঁধাকপি রান্না করার জন্য এখানে কিছুই লাগবে না, না তেল না জল। ওপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন বাঁধাকপি থেকে হালকা হালকা জল বেরোচ্ছে, তখন ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির থেকে হালকা জল বেরিয়েছে। এবার এই অবস্থায় আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে দেব, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইভাবে ঢেকে সিদ্ধ করলে। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বাঁধাকপি আগের তুলনায় নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্যানারের মধ্যে বাঁধাকপি রেখে দিচ্ছি। এতে করে কি হবে, বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাবে আর বাঁধাকপির থেকে জলটা ঝরে যাবে। এদিকে আমি গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। লো টু মিডিয়াম আছে 5-6টা শুকনো লঙ্কা কড়া করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো 4-5 মিনিট কড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হয়ে যাবে। সেদ্ধ করা বাঁধাকপি জলও ঝরে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। এবার মিক্সার জারের ঢাকনাটা দিয়ে দিলাম। বাঁধাকপি পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আবারও গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াইতে শুকনো লঙ্কা ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1/2 চামচ গোটা জিরে, 2 চামচ রসুন কুচি। এবার রসুনটা হালকা লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, রসুনটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি লালচে করে ভেজে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা মিশিয়ে নিয়েছি। এবার স্লাইস করা 2টো টমেটো দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি বিট নুন। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো সিদ্ধ হয়ে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া বাঁধাকপি। এবার ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না বাঁধাকপি কড়ার থেকে ছেড়ে আসছে। দেখুন এখন কড়ার থেকে উঠে উঠে আসছে। এখন আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো করে নিয়েছি। শুকনো লঙ্কা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব শেষে সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। বাঁধাকপির ভর্তা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আশা করি আজকের এই বাঁধাকপির ভর্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার এইভাবে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। বাঁধাকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।